একজন ব্যক্তি কিভাবে আসলে বুঝতে পারবে যে তিনি ডিপ্রেশন জনিত সমস্যায় ভুগছে, কিভাবে বুঝবেন বা কতদিনের মাথায় আপনার আসলে মনে হয় যে তার আসলে কোনো সাইকিয়াট্রিক বা সাইকোলজিস্টের কাছে যাওয়া উচিত? ডিপ্রেশন আমরা একটা সিমটম হিসাবে, একটা অন্য রোগের লক্ষণ হিসাবে কিন্তু দেখতে পারি। ডিপ্রেশন একটা সিচুয়েশনের আউটকাম হিসাবে দেখতে পারি। বস গালি দিল, মন খারাপ, এটা ডিপ্রেশন। কিন্তু আমরা যে ডিপ্রেশনের কথা বলছি মূলত ডিপ্রেসিভ ডিসঅর্ডারের কথা বলছি, যেখানে বিষণ্ণতা ইটসেলফ ইজ এ ডিজিজ, রোগ একটি। সেইখানে এই যে রোগটা যদি আমরা বলতে যাই তাহলে কিন্তু বিষণ্ণতার বিষয়টি, আমি পরে লক্ষণ চিহ্নের কথা বলছি, বাট বিষণ্ণতার বিষয়টি কিন্তু অ্যাটলিস্ট 2 উইকস থাকতে হবে, 2 সপ্তাহ। এবং এই 2 সপ্তাহের মধ্যে তার কিন্তু ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, পেশাগত কাজকর্মের ব্যাঘাত ঘটবে। এই দুইটা জিনিস কিন্তু হতে হবে। ডিপ্রেশন থাকবে, বিষণ্ণতা থাকবে, কিন্তু 2 সপ্তাহ থাকতে হবে এবং তার জন্য তার কাজকর্মের ব্যাঘাত ঘটতে হবে। এটা হলো মূল কথা। এখন যদি আমি কীভাবে চিনবো সেটা যদি হিসাব করি, তো বিষণ্ণতাটা বা ডিপ্রেশনটা কিন্তু একটা মুড ডিসঅর্ডার, আবেগের সমস্যা। তো আবেগ হলো মানুষের ইমোশন। ডিপ্রেশনটা যেটা আমি বলছি, যে ইমোশনটা হলো মানুষের সারা জীবনের একটা রং দিয়ে দেয়। আপনার সুন্দর পোশাক, আপনি সুন্দর চলছেন, এটা কিন্তু মনের প্রকাশ। আমার যদি মন খারাপ থাকে আমি কিন্তু এরকম সুন্দর পোশাক পরবো না। সুতরাং এটা হলো আবেগজনিত একটি রোগ, এটা মনের একটি রোগ, এবং সেইটা প্রথম লক্ষণটাই হলো ডিপ্রেশন, মানে মনটা খারাপ থাকে। আচ্ছা, মন ভাল লাগে না, আবেগ অনুভূতিটা কাজ করে না, আনন্দটা কাজ করে না। আগে যেটাতে আমি স্পিড পেতাম, আমি স্পৃহা, উদ্যম, উচ্ছ্বাস, মনোবল ছিল, সব কিন্তু কমে গেছে, নষ্ট হয়ে গেছে। মারা এসে আমাদেরকে বলে যে আমি, আমার ছেলেটা শহর থেকে আসতেছে, ইউনিভার্সিটি থেকে আসতেছে, আগে তো তরকারি কোনটা আনবো না সেটা, কিন্তু স্যার এখন আসতেছে এটা ভেবেই আমি ভয় পাচ্ছি, আমি তো আমার সন্তানের জন্য 2টা তরকারি রান্না করতে পারবো না। এই মা কিন্তু 10টা তরকারি রান্না করতো। মানে ডিপ্রেশনটা এরকম, তার যে কাজের যে স্পৃহাটা এরকম করে ম্রিয়মান হয়ে যায়, সে চুপসে যায়, একেবারে তার মধ্যে ঢুকে যায়, সে আর আগের মতো হইচই করতে পারে না, সহজ কাজটা তার কাছে কঠিন মনে হয়। এইগুলি জিনিস কিন্তু প্রথমে দেখতে হবে। এরপরে পাশাপাশি আমাদের দেশে আরেকটা বিষণ্ণতার মধ্যে ঘুমের খুব ব্যাঘাত ঘটে। আমরা সাধারণত দেখি আর্লি মর্নিংয়ে ওকে নি, খুব সকালে সজাগ হয়ে যায়, 2 ঘন্টা ঘুমায়, তারপর সজাগ হয়ে যায়, আর ঘুম আসে না, পাশ করে সকালে যখন উঠে তার মধ্যে আর ফ্রেশ থাকে না, সে ফ্রেশলেসনেস আমরা বলি। এবং সকালে মনটা সবচেয়ে বেশি খারাপ থাকে, খেতে পারে না, খাওয়ার রুচি থাকে না, অনেক সময় হেডেক হয়, অনেক সময় চলাফেরা যে কোনো জিনিসে স্থবিরতা চলে আসে, তার মধ্যে আর আগের মতো ঝুটপট করে হাঁটা এরকম না। আপনি দেখবেন কাপড়টা এখন আর ইস্ত্রি করা হয় না, জুতাটা পলিশ থাকে না, চুলটা আঁচড়ানো হয় না। এই জিনিসগুলো কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন তার মধ্যে বিষণ্ণতা। এবং সে যদি নাও বুঝে, পাশের লোকজন কিন্তু বুঝবে, স্ত্রী বুঝবে, ভাই বোন বুঝবে তার মধ্যে একটা কিছু ঘটছে। তো পাশাপাশি আরেকটা জিনিস বলতে চাই, আমাদের দেশে এই যে আগে বললাম মন ভালো না, এই কথাগুলি বললাম না, আমরা তো মনের কোনো মূল্য দেই না, আমরা তো জানি না মাইন্ডটা কী, মুডটা কী, এর দাম। যদি স্ত্রী আমাকে, স্বামীকে বলে যে আমার মনটা ভালো নাই, স্বামী কি মন ভালো নেই বলতেছে, খাইতেছে এরকম করে, টাকা দিতেছি, মন ভালো নেই। মন তো টাকা দিয়ে হয় না। তো অনেক সময় সেই জন্য হয় কি, মনের রোগটা শারীরিকভাবে প্রকাশ পায়। মনটা যখন চাপা থাকে এটা শরীর দিয়ে প্রকাশ পায়। হেডেক কমপ্লেন করে সারাক্ষণ, মাথা ব্যথা, মাথায় চাপ দিয়ে থাকছে, মাথা জ্বালাপোড়া করছে, মাথা দিয়ে কীরকম যেন টিস করে, ঝিলিক মারে, এই কমপ্লেনগুলি করে। মাসিকের প্রবলেম হয়, ওজন কমে যাচ্ছে, যে খেতে পারতেছে না, সেগুলি হয়। তো মাসিকের কথা বললাম, শরীর শিনশিন করে আমাদের কাছে এসে বলে, আপনি এক্সপ্লেন করতে পারবেন না এগুলিকে, জ্বালাপোড়া, এগুলি খুব কমপ্লেন করে। মা বোনেরা কিন্তু এই কমপ্লেনটা অনেক বেশি করে। আবার যখন বাচ্চাদের হবে তখন কিন্তু এগুলি কোনো কমপ্লেন না, বাচ্চা তো এত বুঝে না মন নিয়ে, তার তো এত খেলা নাই, কিন্তু তার তো ভাল লাগছে না, সে কী করবে, ন্যাগিং করবে, সবসময় মার পিছিয়ে ধরে রাখতেছে, কান্নাকাটি করতেছে, চিমটি করতেছে, রাগারাগি করতেছে, থ্রো করতেছে জিনিসপত্র, এরকম কিন্তু করে। কমপ্লেনগুলি এরকম থাকে। তারা তো ডিপ্রেশন ভেবে নিয়ে আসে না, তারা বলে যে সে তো এরকম করছে, সে তো কথা শুনে না, সে তো কান্নাকাটি করে সারাক্ষণ, সে তো জিনিসপত্র ছুঁড়ে মারতেছে, কোনো মেয়ের তাকে বোঝ মানানো যাচ্ছে না, হ্যাঁ, সবসময় চিমটা কাটতেছে, নিজের ক্ষতি করতেছে, এগুলি বলে এসে আমাদের।